জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। এর নবীর আশিক উম্মতের দল, মা বাবা যার নাই, মা বাবার সঙ্গে যারা বেয়াদবি করছো, ওই মা বাবা আজকে দুনিয়াতে নাই। ওই মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া মালিকের দরবারে বলো, দয়ার মালিক, আমার মায়ের সঙ্গে বেয়াদবি করছি, আমার বাবার সঙ্গে বেয়াদবি করছি, আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই। এর নবীর আশিক, তোর মতো হতভাগার কেউ নাই, যারা মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, বাবার সঙ্গে খারাপ আচরণ করে। এই জন্য রে হাতে ভাই ধরি রে ভাই, মা বাবার সঙ্গে বেয়াদবি করবি না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবি না। এর যুবক বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন ধরনের মানুষ ডাক দিয়ে বলে, হুজুর আমার মায়ের সঙ্গে আমি বেয়াদবি করছি, আমার বাবার সঙ্গে আমি বেয়াদবি করছি, আমার মা বাবা তো দুনিয়াতে নাই, আল্লাহ কি আমারে মাফ করবেনি? আমি ওই যুবকদেরকে ডাক দিয়ে বলি, যুবক তোর মা বাবা তো দুনিয়াতে নাই, কিন্তু কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া করবি, ও দয়ার মালিক আমার মা বাবারে মাফ করায় দিয়ে। যদি মা বাবা যদি মাফ করে দেয়, এ বান্দা দুনিয়া কল্যাণ এবং আখিরাতের মধ্যেও কল্যাণ পাইবি। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর মধ্যে জানায়া দেয়, এরে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ জানায় দেই, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ জানায় দেই, এ বান্দা আমি আল্লাহর ইবাদত করার পর, আমি আল্লাহর দাসত্ব করার পর, আমি আল্লাহর আনুগত্য করার পর মা বাবার খেদমত করো। আমার আল্লাহ জানায়া দেয়, এরে গোলাম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ সূরাতুল ফাতিহাতে জানায়া দেয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইবাদত যদি করতে হয় আমি আল্লাহর ইবাদত করো, আর যদি চাইতে হয় আমি আল্লাহর কাছে চাও। বাংলার জমিনের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর কাছে চায় না? বাবার দরবারে গিয়ে সন্তান চায়, বাবার দরবারে গিয়ে টাকা চাই, বাবার দরবারে গিয়ে সিজদা দেয়। এরে নবীর আশিক, কিন্তু আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ ব্যতীত কাউরে সিজদা দিও না, আমি আল্লাহ ব্যতীত কারো কাছে সাহায্য তুমি চাইও না। এই তো কয়েকদিন আগে একজন দেখতেছি স্টেজে বৈশা গান গাইতেছে, বেলতুলি সোলেমান ল্যাংটা দোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা, কাটা কেল্লা কাটা কেল্লা কেল্লায় কয় আল্লাহ আল্লাহ। আচ্ছা বলেন দেখি, পীর সাহেব যদি ল্যাংটা হয় তার মুরিদের কি হালাত? এর নবীর আশিক পীরের যদি এই অবস্থা হয় তাহলে মুরিদের কি অবস্থা হবে? এর নবীর উম্মতের দল একটু চিন্তা করে দেখো। আমার আল্লাহ বললেন আমি আল্লাহর ইবাদত করো, ভিন্ন কোন মাখলুকের ইবাদত কইরো না। আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখাল জুজ ইবাদত নিস্তে মাবুদ আযহা। এরে নবীর আশিক উম্মতের দল, আমি যেটা বুঝাইতে চাইলাম আমি বলতেছি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খিদমত। আল্লাহ বলে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খিদমত। এরে বান্দা তুমি তো গ্রামের বাসা ছাইরা তুমি প্রবাসে থাকো, ঢাকা শহরে থাকো, তোমার আম্মা জান তোমার আব্বা জান গ্রামের বাসার মধ্যে থাকে, তোমার আম্মা জান কেমনে থাকে, তোমার আব্বা জান কেমনে থাকে একটু খোঁজ নেওয়ার দরকার। তুমি যখন বাসার বাইরে চলে যাও তোমার মা কি অবস্থায় আছে, তোমার বাবা কি হালতে আছে একটু খবর নেওনি? প্রবাস থেকে ফোন দেয়, হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা নাই, হুজুর একটু দোয়া কইরেন আমার আব্বা আমার আম্মার কবর যেন আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করে। এর যুবক আল্লাহর গোলাম, তোর মা বাবা বেঁচে আছে, তোর মা বাবা বড় দৌলত। রাসূলের হাদিস ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা এবং তোমার বাবার পায়ের নিচেই হচ্ছে তোমার জান্নাত। এরে গোলাম, যদি তুমি জান্নাত পেতে চাও তোমার মা বাবার খেদমত করো। রাসূল আমার ভিন্ন হাদিসে জানায় দেয় ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। নবী আমার জানায় দেয়, এরে উম্মত শুনে রাখো, তোমার মা এবং তোমার বাবা যদি বেঁচে থাকে, অর্থাৎ আল্লাহ তোমার মা এবং তোমার বাবা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাসূল জানায় দেয় আল্লাহ সন্তুষ্ট থাকবে।
আর যদি তোমার মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহ অসন্তুষ্ট থাকবে। এরে যুবক আল্লাহর গোলাম, যার মা বাবা দুনিয়াতে আছে ওই মা বাবার কদর কর, ওই মা বাবার সঙ্গে ভালো আচরণ কর। আরে তুমি ছোটবেলায় একটা জিনিস বারবার বাবারে বলতে, আব্বা জানে এটা কি? বাবা বলতো এটা আপেল বা কমলা, কিন্তু বাবারে আবার জিজ্ঞাসা করছে কিছুক্ষণ পর, আবার বাবা বলছে এটা আপেল বা কমলা বা অমুক। কিন্তু আজকে তুমি বড় হয়ে গেছো, ওই বাবা মা তোমারে লালন পালন করছে, আর ওই বাবা মা যদি একটা কথা বারবার না দুইবার বলে, সন্তানের মেজাজ গরম। ফেরে যুবক আল্লাহর গোলাম, যে মা বাবা তোমারে এত কষ্ট করে লালন পালন করছে, ওই মা বাবারে কেমনে কষ্ট দাও? তোমার কি একটু কষ্ট হয় না? তোমার কি একটু মায়া হয় না? তোমার কি একটু দয়া হয় না? এরে নবীর আশিক আল্লাহ জানা দেয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহর জানা দেয়, তোমার মা আর বাবা যদি বার্ধক্য অবস্থায় যদি একজনকে পাও বা একজন না দুইজনকে পাও, তাহলে বান্দা ওই একজন বা দুইজনের খেদমত কর। তাদের জবান দিয়ে যেন আল্লাহর ভাষায় শব্দ যেন না বের হয়। তাদের সঙ্গে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার করো, তাদের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলো, এবং তাদের জন্য 5 বেলার নামাজ পড়া দোয়া করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই মা বাবার জন্য 5 বেলার নামাজে হাত বাড়াইয়া দোয়া করো, আয় আল্লাহ আমার মা বাবারে মাফ কইরা দাও, আমারেও মাফ কইরা দাও। এরে যুবক আল্লাহর গোলাম, মা বাবার উদ্দেশ্যে বলি, মা বাবা সন্তানকে ভুল রাস্তায় চললে তো সন্তানও ভুল রাস্তায় চলবে। মা বাবা যদি ভালো সঠিক রাস্তা চালায়, সন্তানও সঠিক রাস্তায় চলবে। আহারে বিভিন্ন জায়গায় ঘুরি, বলে হুজুর একটু মা বাবার সম্পর্কে ওয়াজ কইরেন। আহারে আমি ওই মুরব্বিরে ডাক দিয়ে বলি, আরে আব্বা যান এদিকে একটু আসেন, আপনার সঙ্গে আমার কথা। বলে মা বাবার জন্যই তো দোয়া করতে বলছেন। হ্যাঁ দোয়া করতে বলছি। আরে অপূর্ণ দোয়া। আপনার সন্তান কি? ইঞ্জিনিয়ার। আপনার সন্তান ডাক্তার, প্রফেসর, মাস্টার। আহারে লাখ লাখ টাকা ইনকাম করে, বলে আপনারে দেয়নি। বলে হুজুর একটা কথা, আমার সন্তান আমারে মাসে না বছরেও আমার চেহারার দিকে তাকায় দেখে না। তো আমি মুরব্বিরে ডাক দিয়ে বলি, রে বাবা আপনার সন্তান কেন দেখে না? কিসের জন্য দেখে না? সর্বপ্রথম কোরআন শিক্ষা দিছেননি? বলে হুজুর ওয়াদা দিলাম আমার সন্তানকে কোনোদিন মসজিদেও পাঠাই না। ওই যে মুয়াজ্জিন সাহেব ডাকতো, মসজিদের পোলাফান্ডি মুক্তবে আসো, তোমাদের মুক্তবের সময় হয়ে গেছে, আরবি পড়ার সময় হয়ে গেছে, তোমরা মুক্তবে চলে আসো আরবি পড়ার জন্য। কিন্তু হতভাগার দল মুক্তবের মধ্যে না আইসা ওই যে কেজি স্কুলের মধ্যে সন্তানকে পাঠাইছে, শরীয়তে অজগার করছি, হয়তো অজগার দেখতে পারে নাই। অজগর ওই ছোটবেলায় না দেখতে পাইরা নিজে এখন অজগর হয়ে গেছে। এরে যুবক, একটা
একটাই সবক দিয়ে যাই রে বাবা, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবি না। যদি করো দুনিয়াতেও শান্তি পাইবা না, আখিরাতের মধ্যেও শান্তি পাইবা না। আল্লাহর হাবিব জানায়া দেয়, ভিন্ন আরেক হাদিসে জানায়া দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাদিহি তাহতা কুদামিহিল উম্মাহাত। রাসূল আমার জানায়া দেয়, আহারে তোমার মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত। অনেকের বাবা নাই, বাবা অনেক দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মাটা দুনিয়াতে বেঁচে আছে, ওই মায়ের পরিপূর্ণভাবে খেদমত করো। আর যদি পরিপূর্ণভাবে খেদমত না করতে পারো, এরে বান্দা শুনে রাখো, দুনিয়াতে তোমার বেঈমান হয়ে মরতে হবে। কেন? আল্লাহ রাসূল জানায়া দেয়, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। নাম্বার 1, দাওয়াতুল মুসাফির। যারা সফর করে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দাওয়াতুল ওয়ালিদাইন, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য রে যুবক, মা বাবার কাছে দোয়া নিবি। মা বাবা বড় ধন। রাসূলের জামানায় সাহাবী আলকামা দুনিয়া থেকে বিদায় হবে, তার জবান দিয়ে কালিমা নসিব হয় না। তার স্ত্রী নবীর কাছে এসে বলে, পয়গম্বর, আমার স্বামী আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু তার জবান দিয়ে কালিমা নসিব হয় না। পয়গম্বর এবার দুজন সাহাবীরে কালিমার তালকিন দেওয়ার জন্য পাঠায় দিলেন। দুইজন সাহাবী কালিমার তালকিন দিচ্ছে। এবার দুজন সাহাবী চলে আসে। পরের দিন আবার মহিলা এসে নবীর দরবারে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার স্বামী আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হয় না। এবার রাসূল আমার আবার দুইজন সাহাবীরে পাঠায় দিলেন, যাও যাও যাও, আমার আলকামা দুনিয়া থেকে বিদায় হবে, তার জবান দিয়ে কালিমা নসিব হয় না। এবার দুইজন সাহাবী আবার কালিমার তালকিন দেয়। এবার তালকিন দেওয়ার পর চলে আসে। তৃতীয় দিন আবার তার স্ত্রী আয়েশা নবীর দরবারে হাজির হয়ে বলতেছেন, ও পয়গম্বর, আমার স্বামী আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু তার জবান দিয়ে কালিমা নসিব হয় না। পয়গম্বর আমার ডাক দিয়ে বলতেছেন, মহিলা, আলকামারের বাবা দুনিয়া থেকে বেঁচে আছে। ওই আলকামারের স্ত্রী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আলকামারের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, তার বাবা তো অনেক দিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলতেছেন, তার মা কি দুনিয়াতে বেঁচে আছে? মহিলা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ, তার মা দুনিয়াতে বেঁচে আছে। পয়গম্বর মহিলার ডাক দেয়, কই থাকে ওই মহিলা? অমুক জায়গায় থাকে। সাহাবাই কেরামকে পাঠায় দিল, যাও আলকামারের মাকে নিয়ে আসো। সাহাবাই কেরামরা আলকামারের মাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর নবী আমার আলকামারের মাকে ডাক দিয়ে বলতে, আপনি কি আলকামারের মা? বলে, পয়গম্বর, হ্যাঁ, আমি আলকামারের মা। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আম্মা জান,
আপনার সন্তান আলকামা কেমন? কয় আমার আলকামা 5 বেলার নামাজ পড়তো, আমার আলকামা সদকা করত, দান করত, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আম্মা জান, সবকিছুই তো ভালো করতো, আপনি মায়ের সঙ্গে কেমন ব্যবহার করতেন? এবার ওই মহিলা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আমার সন্তান আলকামা সবার সঙ্গে ভালো ব্যবহার করত, হজ করত, যাকাত দিত, দান সদকা করত, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত। ও নবী আমার আমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। এবার নবী বুঝতে আর বাকি নাই, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামের দল, আলকামারে জবান দিয়ে কালিমা নসিব হয় না কেন জানো? বলে পয়গম্বর কিসের জন্য? ওই যে তার মা বেজার থাকার কারণে আলকামারে জবান দিয়ে কালিমা বের হয় না। এবার পয়গম্বর আম্মা জানরে ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনার সন্তানকে যদি আপনি মাফ না করে দেন, আপনার সন্তান বেঈমান হয়ে মারা যাবে। এবার মহিলা ডাক দিয়ে বলে, নবী আমার সন্তান যদি বেঈমান হয়ে মারা যায়, আমার সন্তান যদি কাফের হয়ে মারা যায়, আমার সন্তান যদি একদম ঈমান হারা হয়ে মারা যায়, আমি মা তারে মাফ করে দেব না। কত খুব নিয়ে বলতেছে। এবার নবী আমার ডাক দিয়ে বলেন, আম্মা জান, আপনি যদি মাফ না করে দেন, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই আলকামারে আমরা দুনিয়াতে শাস্তি দেব, দুনিয়ার মধ্যে তারে লাকড়ি দিয়ে পোড়ায়া ছাই করায় দেব। ও সাহাবায়ে কেরামের দল, একটু ভালো করে শুনে রাখো, এই মক্কা নগরীর মধ্যে সমস্ত লাকড়িগুলোকে জোগাড় করো, লাকড়িগুলোকে তৈরি করো, আমরা এই আলকামারে এই দুনিয়ার মধ্যে শাস্তি দেব, এই দুনিয়াতে তারে পোড়ায়া মারব। এবার মায়ের মন তো মন, মা এবার ডাক দিয়ে ডাকছে, ও নবী আমার আলকামারে পুইরা মাইরেন না, এত বড় শাস্তি দিয়েন না, আমার আলকামারে আমি মাফ করাই দিচ্ছি। আল্লাহু আকবার। এই যখন আলকামার মা তারে মাফ করে দিছে, সঙ্গে সঙ্গে আলকামা কালিমা পড়তে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর যুবক আল্লাহর গোলাম, নবীর আশিক, এই জন্য মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবি না। মা যার নাই, তার মতো আর হতভাগা কেউ নাই, তার মতো আর দুঃখী কেউ নাই। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। এর নবীর আশিক উম্মতের দল,
মা বাবা যার নাই, মা বাবার সঙ্গে যারা বেয়াদবি করছো, ওই মা বাবা আজকে দুনিয়াতে নাই। ওই মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া মালিকের দরবারে বলো, দয়ার মালিক, আমার মায়ের সঙ্গে বেয়াদবি করেছি, আমার বাবার সঙ্গে বেয়াদবি করেছি, আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই। এর নবীর আশিক, তোর মতো হতভাগার কেউ নাই, যারা মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, বাবার সঙ্গে খারাপ আচরণ করে। এই জন্য রে হাতে ভাই ধরি রে ভাই, মা বাবার সঙ্গে বেয়াদবি করবি না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবি না। এর যুবক বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন ধরনের মানুষ ডাক দিয়ে বলে, হুজুর আমার মায়ের সঙ্গে আমি বেয়াদবি করছি, আমার বাবার সঙ্গে আমি বেয়াদবি করছি, আমার মা বাবা তো দুনিয়াতে নাই, আল্লাহ কি আমারে মাফ করবেনি? আমি ওই যুবকদেরকে ডাক দিয়ে বলি, যুবক তোর মা বাবা তো দুনিয়াতে নাই, কিন্তু কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া করবি, ও দয়ার মালিক আমার মা বাবারে মাফ করায় দিয়ে। যদি মা বাবার যদি মাফ করে দেয়, এ বান্দা দুনিয়া কল্যাণ এবং আখিরাতের মধ্যেও কল্যাণ পাইবি। এরে নবীর আশিক, এই জন্য বাবা আজকে হাতে পায়ে ধরে বলে যায়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবি না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবি। ওয়াদা হচ্ছে আমার আল্লাহ, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, যে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করবি, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম। এই জন্য রে যুবক সন্তান, অনেক ঘটনা আছে, কিন্তু সামান্য বোঝার জন্য আমি বলি, এরে বাবা এক আল্লাহর বান্দা গাড়ি ড্রাইভার, কি ড্রাইভার? গাড়ি ড্রাইভার সকালবেলা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কইরা আল্লাহর বান্দা চলে গেলেন। এই পাটা আল্লাহর দেওয়া না, এই পা আল্লাহর দেওয়া পা দিয়া মারে লাথি মারছে। মাকে লাথি মারার কারণে মা কষ্ট পাইছে। মা শুধু কষ্ট পায় নাই, মা দুটা চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ তুলছে, আহারে শব্দ বের করছে। এর যুবক বোঝার জন্য বলতেছি। তো আল্লাহর বান্দা বের হয়ে গেল বাড়ি থেকে, গাড়ি নিয়ে বের হয়ে গেল। রাস্তার প্রতিমধ্যে তাকায় দেখে তার আর পা কাজ করে না, যে পা দিয়ে মারে লাথি মারছে ওই পা আর কাজ করে না। সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে হাজির। এবার ডক্টর সাহেবকে ডাক দিয়ে বলতেছে, আমার পা জানি কেমন হয়ে গেছে, আমি কোনো বোধ পাচ্ছি না, আমার পা দিয়ে কোনো শক্তি পাইতেছি না। এবার ডাক দিয়ে বলেন, আপনার পাটা এবার আপনি এক্সরে করেন। এবার পা যখন এক্সরে করার জন্য চলে গেছে, পা এক্সরে করার পর দেখতেছেন আল্লাহর বান্দার পায়ের মধ্যে কোনো রোগ নাই, কি নাই, কোনো রোগ নাই। আল্লাহর বান্দা এবার ডক্টরের কাছে গিয়ে রিপোর্ট নিয়ে গেলেন, কোনো রোগ নাই। বলার সঙ্গে সঙ্গে বলেন, এই ডক্টর সাহেব কি বলেন, রোগ না থাকলে আমার পায়ের মধ্যে আমি একটু বল পাচ্ছি না কেন? এবার আল্লাহর বান্দা বুঝতে আর বাকি নয়,
বান্দা এবার মনে মনে ভাবতেছে, ওই যে সকালবেলা মায়ের সঙ্গে বকাচকা কইরা এই পাটা দিয়ে আমার মালে লাথি মারছি, এই জন্য মনে হয় তো আমার এই পা অবশ হয়ে গেছে, আমি এই পায়ের মধ্যে কোনো শক্তি পাই না। এবার আল্লাহর বান্দা এবার গাড়ি নিয়ে বাসার মধ্যে চলে গেছেন। বাসার মধ্যে চলে যাওয়ার পর মার ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি যদি আমারে মাফ না কইরা দেন আমার পা মনে হয় যে ভালো হবে না। ডক্টরের কাছে গেছি, ডক্টর বলছে কোনো রোগ নাই। রিপোর্ট করছি, রিপোর্টে কোনো রোগ ধরা পড়ে নাই। তার মানে আমি বুঝতে পারলাম আমার এই পা কিসের জন্য আমার অবসায় গেছে। সকালবেলা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছি, তোমারে বকাচকা করছি, শুধু গালি দেই নেই, বকাচকা এমনটাকে ক্ষান্ত ছিলাম না, আমার এই পা দিয়া তোমারে লাথি মারছি। ও আম্মা জান, আমারে আপনি মাফ কইরা দাও। আম্মা জান এবার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, রে সন্তান, আমি মা তো মা, তুই যদি হাজার দোষ করো আমি মা তোরে মাফ করাই দেব, কেন তুই যদি আমারে কষ্ট দাও? আহারে তোমারে আমি কষ্ট দিয়ে লালন পালন করছিনি। আরে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে, যে মা সন্তানরে গর্ভ ধারণ করে ওই মা বোঝে যে তার কত কষ্ট হয়, মায়ের প্রসব বেদনায় কত কষ্ট হয়। এরে যুবক আল্লাহর বান্দা আমরা কেউ ধারণা করতে পারবো না। জন্ম দেয় সে বোঝে কত কষ্ট। এরে যুবক, তোর মারে কষ্ট দিবি না কেন? তোর মারে কত কষ্ট দিয়ে তোরে দুনিয়ার মধ্যে আনছে, পেটের মধ্যে ছিলি তাও মা কষ্ট করছে। দুনিয়াতে আসছো, বাবা হয়তো অত কষ্ট করে নাই। এই যে রাত্র 3টা বাজে 2টা বাজে পোশাক কইরা দিছো, মা ওই পোশাকের জায়গায় ছিলেন, ভিজা খাতার মধ্যে শুয়েছিলেন, কিন্তু তোমারে মা বুকের মধ্যে রাখছে। এর যুবক আল্লাহর গোলাম, ওই মারে কষ্ট দিও না। আজকের পর থেকে তওবা করবি, আজকের পর থেকে খাঁটি অন্তরে তওবা করবি। মার বাবারে পশ্চিমকালের জন্য তুমি মা বাবার সঙ্গে খারাপ আচরণ, মা বাবার সঙ্গে গালিগালাজ, মা বাবারে মারধর, এই সমস্ত কিছু আর করবি না। এর যুবক, এখান থেকে আজকে তওবা করে যাবি, পশ্চিমকালের জন্য মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবি না। এর নবীর আশিক উম্মতের দল, আমি যেটা আপনাদের বুঝাইতে চাইলাম, অনেক আল্লাহর বান্দা আছেন, এখানে আছেন, বৈশা আছেন, মা নাই, বাবাও নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অনেক নাই। আল্লাহর বান্দারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একদিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাদের কোনো চিহ্ন থাকবে না, আমরা দুনিয়া থেকে বিদায় হব। আমরা ওই চিরস্থায়ীর জন্য টাকার জন্য আসি নাই। দাদা গেছে, বাবা গেছে, পরের সিরিয়ালটা হয়তো আমার, আমি ওই দুনিয়া থেকে বিদায় হব। আল্লাহ আমারেও মনে হয় এই দুনিয়া থেকে বিদায় করবেন। মাউতু কাসিন কুল্লু নাসিং শারেবুন, কবরু বাইতিন কুল্লু নাসিং সাখিলু। এর নবীর আশিক উম্মতির দল, অনেক আল্লাহর বান্দারা আছেন। হুজুর বহু গুনাহ করছি, অনেক মা বাবার সঙ্গেও খারাপ আচরণ করছি, অনেক কিছুই করেছি, আল্লাহ কি আমারে মাফ করবেনি? এর যুবক, আল্লাহ কেন তোরে মাফ করবে না? আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু
নবীর আশিক উম্মতের দল। পাহাড় পরিমাণ গুনাহ যদি তুমি করে থাকো, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশায় যেও না। আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া অনেক বেশি। কেননা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ গুনাহকে মাফ করে দিতে ভালোবাসি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহর একটা নাম গফফার, আমি আল্লাহর নাম গফুর। এই গফফার গফুর নাম ধরে 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 আমি আমার বান্দারে মাফ করে দেই। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই। আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হাই, আল্লাহ আল্লাহ তু মেরা গফুর হাই। আল্লাহ আল্লাহ মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर।